ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন, যেটি আসলে পরবর্তীতে প্রেসের পক্ষ থেকে জানাচ্ছে, যে বৈঠকে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টা এমনটি বলেছেন। আম, এটি আসলে আপনাদের এটা কাছে বলেছে। এটি আসলে আপনাদের কাছে কি ব্যাখ্যা, যে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে? কারণ আমরা যখন দেখলাম জামাতের আমিরকে বলতে যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, তিনি যখন বলছিলেন লালমনিরহাটের পাটগ্রামে যে বিএনপি থানা ঘেরাও বা থানা দখল করে আসামি ছিনিয়ে আনা, এই ধরনের যে ঘটনা ঘটলো সেই প্রসঙ্গে বললেন। জি। তারপরে যে বিষয়টি আলোচনা হলো, পটিয়া থানার বিষয়টি আলোচনা হলো, তারপরে গোপালগঞ্জে সেখানে এনসিপি নেতা মাসুদ হান্নান মাসুদ তিনি বলছিলেন যে একটা জেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা করবে নির্বাচন। মানে সেটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন। তাহলে আসলে পতিত শক্তি গন্ডগোল লাগাচ্ছে সবসময়, আর কেউ করছে না? আচ্ছা, এখানে কয়েকটা আলোচনা আছে। একটা হলো যে পতিত শক্তি এত শক্তিশালী না যে আমাদের দেশকে পুরোপুরি অস্থিতিশীল করে দিতে পারে, তবে তাদের এতখানিও শক্তি আছে যে একটা একটা বেসিক অস্থিতিশীলতা বিরাজমান রাখতে পারে। এটা আছে, মানে এনাফ ম্যান পাওয়ার আছে, এনাফ টাকা পয়সা। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি, এবং এটা এগেন আমার কোনো ইনভেস্টিগেশন না, আমি গোপালগঞ্জ থেকে আমার পার্টির লোকজন কাছ থেকে যা শুনেছি এবং গণমাধ্যমে যা শুনেছি এগুলো প্লাস করে আর কি আমি আপনাকে বলি গোপালগঞ্জের ঘটনা আমি কি চিত্রটা পেয়েছি। এগেন আমি গণমাধ্যমের থেকে মোস্টলি প্লাস আমার গোপালগঞ্জের লোকজনের কাছ থেকে কিছু, আমি যে চিত্রটা পেয়েছি হলো যে গোপালগঞ্জে একটা বেসিক একটা উত্তেজনা বিরাজমান ছিল। কারণ কিছু ইউটিউবার বা কিছু লোকজন হয়তো বলেছে যে 32 নম্বরের মতো শেখ মুজিবের মাজার ঘুরিয়ে দেওয়া হবে এনসিপি যখন যাবে। এটা একটা প্রচারণা ইন্টারনেটে শুরু হয়েছিল, এটা এনসিপির কেউ বলে নাই, কিন্তু নাম করা কিছু ইউটিউবার বলেছে। সো এইটা এইটাকে কার্নেল হিসেবে ধরে, মানে এটাকে বীজ হিসেবে ধরে পতিত শক্তির কিছু লোকজন ওখানে ভালোভাবে এটা ফলো করে ছড়িয়েছে। আচ্ছা, শুধু কি এখন এটা ছড়াতে এনসিপি তারা তো বলেছে মার্চ টু না, গোপালগঞ্জ, তারা বাকি তারা জায়গায় তো নতুন পদযাত্রা বানায় নাই। গোপালগঞ্জ মার্চ আমি টু এটাই আপনাকে গোপালগঞ্জ? বলছি, যে তারা তো নতুন বানায় নাই, এটা তো বীজটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, মানে পতিত শক্তির লোকজনের হাতে বীজটা ধরিয়ে দেওয়া হয়েছে উইথ দ্য মানে উইথ দ্য ল্যাক অফ মিনিমাম কমন সেন্স, যে প্রত্যেকটা জায়গায় ওই এলাকার জনগণের কিছু দুর্বলতা আছে, তাদের ইমোশনাল কিছু অ্যাটাচমেন্ট আছে। আপনি ইউনো এগেন হয়তো পুরো বাংলাদেশে অনেক জায়গায় শেখ মুজিবের জন্য দুর্বলতা আছে, কিন্তু গোপালগঞ্জে সেটা বাকি সব জায়গায় যা আছে তার থেকে মিনিমাম 100 গুণ বেশি। এটা সিম্পল কমন সেন্স আপনার ধরে নিতে হবে। সো এলাকাবাসীর যে দুর্বলতা আপনি সেটাকে কেন আঘাত করবেন ওখানে যে? আচ্ছা, এখন এটা এনসিপির কেউ বলেনি, আমি মেনেই নিচ্ছি। কিন্তু এনসিপি একটা যদি দায়িত্বশীল রাজনৈতিক দল হয় তাহলে তাদের উপরে কি বর্তায় না যে তারা এটা ক্ল্যারিফিকেশন দিবে আগে থেকে যে এরকম কোনো কিছু আমরা করতে আসছি না, আমরা জাস্ট আপনাদের সাথে মোলাকাত করতে আসছি? এরকম করার কথা ছিল না তাদের? এরকম কোনো ক্ল্যারিফিকেশন আমি কোথাও দেখিনি অ্যাটলিস্ট, এবং আমি কোত্থেকে শুনি নাই যে এরকম কোনো ক্ল্যারিফিকেশন এনসিপি দিয়েছে। আচ্ছা, এনসিপি যাওয়ার পর তারা শেখ মুজিব বা মুজিববাদ এগুলো নিয়ে স্টেজে অনেক নেগেটিভ বড় বড় ভাষণ দিয়েছে। এই ভাষণগুলোতে এলাকাবাসী আরো উত্তেজিত হয়েছে, কারণ বড় বড় মাইকে ওরা মানুষ থাকে 1000, মাইকও দেয় 1000, সো অনেক দূর দূর এলাকা পর্যন্ত শোনা যাচ্ছে। সো তখন হচ্ছে জনগণ উত্তেজিত, জনগণের ভিতরে উত্তেজনা অলরেডি বিরাজমান। এই উত্তেজনাটা ব্যবহার করে 30-40 জন বা 50-60 জন, এগেন আওয়ামী লীগের 50-60 জন হার্ডকোর কর্মী গোপালগঞ্জে থাকবে না, এটা তো বিশ্বাসযোগ্য না। সো এই হার্ডকোর কিছু কর্মী তারা এসে মারামারিটা শুরু করে। এবং যতদূর আমি শুনতে পেরেছি, কারণ পরিচিত চেহারা, কারণ আমার রাজনৈতিক লোকজনের তো পরিচিত চেহারা আছে, ও হলো এই না গোপালগঞ্জ যুবলীগের প্রেসিডেন্ট বা উপজেলা যুবলীগের প্রেসিডেন্ট বা সোয়ান সোফো। তো এরকম পরিচিত কিছু চেহারা প্রথম একটা ধাপ মারামারির পর উধাও হয়ে যায়। কিন্তু এই মারামারির সাথে এই উত্তেজনায় পাবলিক অলরেডি উত্তেজিত ছিল, পাবলিক এসে তারপর আক্রমণ শুরু করে। সো এই যে আওয়ামী দোষর, এরা কিন্তু প্রথম একটা রাউন্ড অ্যাটাক করে চলে গেছে, এগেন যতদূর আমি জানতে পেরেছি এরা চলে গেছে। তারপর এসছে পাবলিক, পাবলিক তো ক্ষিপ্ত, এবং পাবলিক যে খেপানো হয়েছে এটাতে আপনাদের কোনো দোষ নাই, এটা তো বিশ্বাসযোগ্য না। আপনারা জানেন আপনাদের পরিচিত ইউটিউবাররা বলছে মুজিবের মাজার ঘুরিয়ে দেবে, আপনারা এটা নিয়ে কোনো ব্যাখ্যা দেন নাই। আপনারা ওখানে যে স্টেজে মুজিবের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন, হাসিনা আর ফ্যাসিবাদ রাখেন বা ওই এলাকা হাসিনার জন্য সেন্সিটিভ থাকে, এটা নিয়ে কম কথা বলেন। আপনারা বলেন আপনারা নতুন কি করবেন ওই এলাকাবাসীর জন্য, এটা বলেন না, আপনারা এটা করেছেন। এলাকাবাসী উত্তেজিত হয়ে যখন আক্রমণ শুরু করেছে তখন আপনাদের প্রোটেক্ট করার জন্য নিরীহ এলাকাবাসী, এটা আওয়ামী দোষর না, নিরীহ এলাকাবাসী, এবং এটা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপায় নাই ভাই, প্রোটেকশনের জন্য ওদের একটা এক্সট্রিম মেজারে যেতে হবে। সো আইন শৃঙ্খলা মানে আইন প্রতিরক্ষা যারা করছিলেন তারা তখন বাধ্য হন গুলি ছুটতে, এবং অ্যাটলিস্ট 4 জন বাংলাদেশের নাগরিকের
প্রাণহানি ঘটে। এই প্রাণহানির জন্য আজকে না হলে কালকে কাউকে না কাউকে ভাই জবাব দিতে হবে। হাসিনার আমলে প্রাণহানির সময় যেমন আপনাদের সাথে এরকম অনলাইন টকশোতে আমি বলেছি যে হাসিনা যাকে গুম করেছে, যা করেছে, একটা একটা সময় সেটা জবাব হাসিনাকে দিতে হবে। তখন যেমন বলেছি, তার কয়েক বছর পর আজকেও আমি আপনাকে বলছি যে একটা না একটা সময় এই যে আমার গোপালগঞ্জের মিনিমাম 4 জন ভাই বোনের প্রাণহানি হলো, 5 এটার জনের জবাব খবর অন্তত পাওয়া গেছে। অফিসিয়াল রিপোর্ট 4 জন, আওয়ামী লীগ ক্লেম করেছে 12 জন। আমি জানি না, আমি আপাতত অফিসিয়াল রিপোর্টেই থাকছি, 4 জন। সো এগেন যদি একজনও হতো ভাই, যদি একজনও হতো, সেটার জন্য জবাব দিতে হবে। আমাদের দেশে আইন আছে, কিন্তু উস্কানির বিরুদ্ধে আইন তাহলে আমি আছে। যে প্রশ্নটা করলাম উস্কানির সেটি তো আছেই, মানে সেই প্রশ্ন মার্চ টু গোপালগঞ্জ, অন্য জায়গায় পদযাত্রা, এটা বহুত আলোচনা হয়েছে, আজকে নতুন না। এটি কেন করছে, মুজিববাদ মুর্দাবাদ, এবং আমার মাথায় এই প্রশ্নটা আসে, আপনারা কখনো আপনাদের কলিগদেরকে জিজ্ঞাসা করেছেন কিনা, মানে এনসিপি নেতাদের কাছে, যে মুজিববাদ মুর্দাবাদ বিষয়টা তারা পেলো কোথা থেকে বা আনলো কোথা থেকে? তারা তো সবাই, মানে এই কদিন আগেও ছাত্রলীগ করতেন তারা, তখন তো মুজিব তখনও ছিলেন, মুজিববাদটা তখনও ছিল, হঠাৎ করে তো আর 24শে জুলাই মানে অভ্যুত্থানের পরে এটা আসে নাই। তারা আসলে হঠাৎ করে মুজিববাদ মুর্দাবাদ কথাটা কোথা থেকে আনছেন? এই প্রশ্নটা কি কখনো আসে কিনা? এবং তারা শেখ মুজিবুর রহমানের মানে বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু বলতে বলতে মুখ থেকে ফেনা তুলে ফেলতেন, পত্রিকায় লিখতেন, এরকম শীর্ষ নেতারা যারা গিয়ে মুজিববাদ মুর্দাবাদ বলছেন। তো এই একটা কথা বলি, শেখ মুজিবের কথা ভুলে যান, শেখ মুজিবকে নিয়ে আমরা বেশি আলোচনা না 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 আমি শেখ মুজিবকে নিয়ে আলোচনা করছি, জুলাই আমি মাসে মুজিববাদ নিয়ে আলোচনা করছি না, আমি বলছি তাদের অবস্থানের এই পরিবর্তন কেন ঘটলো? আমি আপনার সাথে অ্যাড করছি শারমিন, আমি আপনার সাথে অ্যাড করছি। আজকে যারা এই কথাগুলো বলছে, এনসিপির বড় বড় নেতারা যারা, এগেন এরা তরুণ, এরা বাচ্চা, বাট এনিওয়ে, এরাই জুলাই মাসেও এরা বলছিল মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি আমাদেরকে এটা দেন। মুজিববাদ সব বাদ দেন, শেখ হাসিনা মানে যাকে আসলে আমরা স্বৈরাচারী বলে, ফ্যাসিস্ট বলে, যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যাকে পতন ঘটেছে এই জুলাই মাসে, যেই মাসে আমরাও মানে তার আগে থেকে আমরা বলে আসছি হাসিনা স্বৈরাচার, আমরা এটার জন্য অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু জুলাই মাসেও এই গ্রুপটা, এই তরুণরা বলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মাদার অফ হিউম্যানিটি, আপনার কাছে আমরা চাই, আপনি আমাদেরকে নিরাশ করেন না, আপনি এই কোটাটা বাতিল করেন। কথাটা এইরকম ছিল, কিন্তু এমন না যে আমরা আমাদের দাবি চাই কিসের প্রধানমন্ত্রী, না, এটা পরে আসছে। এটা কবে পরে আসছে? এটা আবু সাইদের হত্যাকাণ্ডের পরে 17-16 তারিখে এই ঘটনাটা ঘটলো, 17 তারিখ থেকে। এবং এইটাও এই যে আজকে এনসিপি যারা নেতা, তাদের মুখ দিয়ে আসে নাই। যেই তরুণরা রাস্তাঘাটে জান দেওয়ার জন্য নেমে গেছিল, যাদের ভিতরে বিশাল অঙ্কের নারী ছিল, যারা কেউ এনসিপির কোন নেতৃত্বের চেহারা দেখে নাই, হ্যাঁ, এরা সবাই তখন কিসের প্রধানমন্ত্রী, কিসের সরকার, আমরা সোয়েন্সো চাই, এরা তখন নেমেছে। হ্যাঁ, সো কে কি আমরা খুব ভালো করে জানি, এই দেশের ইতিহাসও সুন্দর করে রচনা হবে। আজকে প্রেস উইং কি লিখছে আর কি বলছে, এইটা দিয়ে আগামীর ইতিহাস রচনা হবে না ভাই। আগামীর ইতিহাস কি রচনা হবে, সেখানে আমাদেরও অবদান থাকবে। সো সত্যি ইতিহাস, হাসিনা যেমন ইতিহাস বিকৃত করেছে গত 12 মাসে, এই তার আগের 2 মাসের ইতিহাস বিকৃত হয় নাই তা না, কিন্তু কে মাস্টার মাইন্ড, কে কি করেছে, ইতিহাস আসলে বিকৃত হতেই থাকবে। সঠিক ইতিহাস যে কবে আসবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ইতিহাস একজনের দৃষ্টিতে এক এক রকম, কিন্তু এটি আমরা মানে এই ইতিহাসটা একদম চোখের সামনে, ধরেন 71-এর ইতিহাস, তখন আমাদের জন্ম হয় নাই বা একটা প্রজন্মের ব্যবধান আছে, হয়তো অনেক কিছু দেখা না শোনা না, জাস্ট পড়ে আমরা বুঝি যে কি হয়েছিল না হয়েছিল। কিন্তু এটি তো আসলে কদিন আগেই দেখলাম, বঙ্গবন্ধু বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, এইরকম স্লোগান দিয়ে তো আন্দোলন হয়েছে। তারপরে এখন হঠাৎ করে মুজিববাদ মুর্দাবাদ, এটাও একটা জনগণের সাথে বা আন্দোলনকারীদের সাথে একটা প্রতারণা হচ্ছে কিনা? কারণ নিশ্চয়ই না, এটা না, আমি জাস্ট বলছি, মানে আপনি যদি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হতে চান, তাহলে আপনার দায়িত্বটা কার প্রতি? জনগণের প্রতি, ঠিক না? সো আপনি এমন কিছু একটা করলেন যেটাতে একটা রায়ট তৈরি হলো, 4 জনের প্রাণহানি হলো, তাহলে আপনি কি দায়িত্বশীলতা দেখালেন? আর দায়িত্বশীলতা তো বাদ দেন, প্রাণহানি লেভেলে যখন চলে যায় তখন এটা ক্রিমিনাল অফেন্স। সো তখন এটার জন্য আপনার দায়ভার নিতে হবে, এবং শুধু রেগুলার দায়ভার না। তাহলে আমার প্রশ্নটা যেখানে ছিল ববি হাজা, যে আপনি যে প্রসঙ্গটা বলছেন, তাহলে আমার প্রশ্নটা ছিল যে বৈঠকে যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে, একটু এটা বুঝতে চাই যে পতিত শক্তি তাহলে কিভাবে গন্ডগোলটা লাগাচ্ছে? না, এটাই আমি আপনাকে বলতে চেষ্টা করছিলাম বা বলছিলাম, যে পতিত শক্তি গন্ডগোল চেষ্টা করবে, এবং তাদের ছোটখাটো কিছু গন্ডগোল চেষ্টা মানে তৈরি করার মতো ক্ষমতাও আছে, কিন্তু বড়ভাবে নির্বাচন মন্ডল